नमस्कार बंधुरा आज के आमी रेसिपि निये एसेछि मटर पनीरेर सब्जी। गैस धरिये दिয়েছি, पनीरटा केटे नेब। কড়াইটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম, এখন তেল দিয়ে দেব। পনিরের মশলা নিয়েছি আদা, লঙ্কা, জিরে, হলুদ, লবণ, টমেটো নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। পনিরগুলো এবারে ছেড়ে দেবো, ভেজে নেব পনিরগুলো। পনির ভাজা বসিয়ে দিয়েছি আর মশলাগুলো বেটে নেব। একটু জল নিয়ে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। বন্ধুরা পনিরটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন পনিরটা তুলে নিয়েছি, এবারে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো। ওদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি আদাটা বেটে নেব। আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার, ওই কারণে আমরা পেঁয়াজ রসুন দেবো না পনিরে। আদাটা বেটে নিয়েছি, এই লঙ্কাগুলো বেটে দেবো। আলুটা একটু নাড়িয়ে দেবো। লঙ্কাটা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। আর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। এবারে এরপরেই এই যে আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর এই লঙ্কা বাটাটা দিয়ে দেবো।
মশলাটা একটু এবারে কষিয়ে নেব। দুটো টমেটো নিয়েছি, এই টমেটো দুটো কেটে দেবো পনিরের মধ্যে, এগুলো দিয়ে দেবো। পনিরের মশলা এটা দিয়ে দেবো। প্রথমে বলতে মনে ছিল না, এটা পনিরের মশলা, একটু মশলা দিয়ে দেবো। একটু পনিরটা খেতে আরও বেশি টেস্টি হবে। সামান্য একটু জল দিয়ে দেবো। 10 মিনিট মতন মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। খুলে নেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার ভেজে রাখা পনির আর আলু আর মটরটা দিয়ে দেবো। আবার 10 মিনিট মতন আবার কষিয়ে নেবো একটু ভালো করে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। ঢেকে দেবো এবারে। বন্ধুরা ঢেকে দিয়েছি, এখন জলটা গরম বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, আর একবার একটু নেড়ে নেবো। তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ঢেকে দেবো আর একটু, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখুন বন্ধুরা ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন, এখন দেখবো। আলুটা গলে গিয়েছে, দেখুন। একটু জাল হতে লাগুক, আমি গরম মশলাটা বেটে নেব। দেখুন গরম মশলাটা বেটে নিয়েছি। এবার পনিরের সবজিটা দেবো। বন্ধুরা পনিরের সবজি আমার হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন পনিরের সবজিটা রান্না করেছি, কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা পনিরের সবজিটা কেমন কালার এসছে, এরকম একটু টেস্ট করে বলবো আপনাদেরকে। আমি ভাতের সাথেই খাচ্ছি, আপনারা চাইলে পনিরের সবজি রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে পারেন। খুব সুন্দর হয়েছে রেসিপিটা।
দেখুন পনিরটা কি সুন্দর গলে গিয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্ট। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, গেস্ট আসলে বানিয়ে দেবেন, খুব পছন্দ করবেন, খুব প্রশংসা করবেন। ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, আর পরের রেসিপিটা কি দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন।